আজকে আমার এইখানে আগমন শুধু আমার ব্যক্তিগতই একদম পার্সোনালি। জুলাই আগস্টের আন্দোলনের পরে স্বৈরাচার বিদায় হওয়ার পরে আমাদেরকে এখানে 102 ঘন্টা অনশন করতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা জাতির জন্য লজ্জা। তারেক ভাই একটা দল করেছে দীর্ঘদিন যাবৎ, উনার দলের নিবন্ধন হয় নাই, কিন্তু উনার পরে অনেকজন দল গঠন করে তারা দলের নিবন্ধন পেয়েছে। আমি দলের পক্ষ থেকে আসি নাই, আমি পার্সোনাল রবিউল ইসলাম নয়ন, বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবেই আমি একটা দলের সদস্য হয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং দেশপ্রেম দেখে আমি বিএনপির সাথে থেকে আন্দোলন করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে। আজকে আমার এইখানে আগমন শুধু আমার ব্যক্তিগতই একদম পার্সোনালি। এটাই একটাই কারণ, এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে যুদ্ধ করেছি। তারেক সেই যুদ্ধার শরিক। জুলাই আগস্ট আন্দোলনে তারেকরা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য অনেকভাবে তারা টর্চারের শিকার হয়েছে। শুধু তারেক ভাই না, আরও অনেক লোকই এরকম হয়েছে। তারেক ভাই একটা দল করেছে দীর্ঘদিন যাবৎ দেশের জন্য লড়াই সংগ্রাম করে, উনার দলের নিবন্ধন হয় নাই, কিন্তু উনার পরে অনেকজন দল গঠন করে তারা দলের নিবন্ধন পেয়েছে। তারেক ভাই যে জুলাই যোদ্ধা, তারেক ভাই যে 17 বছর যাবৎ স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, তারেক ভাই যে একটা দল আছে এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে। সেই দলের মনোনয়ন কি নিবন্ধন হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে যে আমার রাজপথের সহযোদ্ধা হিসেবে তার প্রতি সমবেদনা জানাইতে যাওয়া আমার খুবই জরুরি। আপনারা জানেন যে আমি নির্বাচন করার জন্য মাগুরা 2-এ গিয়েছিলাম। সেখানে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি তার পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য এবং ক্যাম্পিং করার জন্য বলে দিয়েছি। আমি ঢাকাতে যেহেতু একটা সংগঠনের দায়িত্বে রয়েছি, সংগঠনটাকে আবার গোছানোর চেষ্টা করতেছি। আমি চাই 24 ঘন্টার ভিতরে যাতে এই সমস্যাটা সমাধান করে নির্বাচন কমিশন অবশ্যই তারেক ভাইয়ের প্রাপ্যটা তারেক ভাইকে বুঝিয়ে দেয়। নির্বাচন কমিশন সহ এই সরকারের কাছে আবেদন করব, একজন জুলাই যোদ্ধাকে আপনারা মূল্যায়ন করেন। দেশের এই ক্রান্তি লগ্নে এই তারেক রায়, নয়ন রায় কিন্তু রাজপথে ছিল। অনেকজন অনেক কথা বলতে পারে, তারা কিন্তু রাজপথে তাদেরকে দেখা যায় না। কারো কাছে দয়া চাই না, আমি জাজমেন্ট চাই পলিটিক্সে। তারেক ভাইও আমার মনে হয় না যে কোনো দয়া চাচ্ছে, এটা জাজমেন্ট চাচ্ছি। আমরা তো এটা চেতেই পারি ভাই। দেশের জন্য আমরা গুলি খেলাম, দেশের জন্য আমরা রিমান্ড খাটলাম, দেশের জন্য আমরা জেল খাটলাম। জুলাই আগস্টের আন্দোলনের পরে স্বৈরাচার বিদায় হওয়ার পরে আমাদেরকে এখানে 102 ঘন্টা অনশন করতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা জাতির জন্য লজ্জা। আমরা এই লজ্জা থেকে মুক্তি হতে চাই।